বলেন ফুলগুলো সব নানা রঙের, ফুলগুলো সব নানা রঙের, কেমন করে হয় পাতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়। আল্লাহর নবী অজরসে কাঁদতেছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে, কি সমস্যা? আল্লাহর রাসূল লাগতে বলে, শোনো, 2 নম্বরে আমি কি জন্য আমিন বলেছিলাম, আমার বলতে বলতে আমার কলিজাটা আজকে সিদ্ধ হয়ে যাচ্ছে, আমার মনে মানতেছে না। আমি এই কথা কেমনে বুঝাবো তোমাদের, কেমনে বলবো, আমি তো বুঝাইতে পারবো না। আমি নবীর মানা, আমি নবীর বাবাও নাই। আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে নির্দেশ করেছে, ধ্বংস হোক ওই ব্যক্তি যারা রমজান মাস পেয়েছে নিজের আব্বা আম্মা ছিল, আব্বা আম্মার কাছ থেকে এখনো গুনাহ মাফ করতে পারলো না, আব্বা আম্মার কাছে এখনো পাও ধরে মাপ চাইতে পারলো না। আল্লাহর রাসূল কেমন যেন একটু ঢুলে পড়ে যাওয়ান হইছেন, সাহাবাই কেরামরা ধরলো, ডাক্তার বলে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এরকম করতেছেন কেন? বলে, এমন একজন লোকের কথা বলছি, কতদিন আমার পেটের মধ্যে পাথর বেঁধেছি, একটা লোকও আমার কোনোদিন খবর নাই আল্লাহর রাসূল কি খাইছে নাকি। এ যুবক যুবতীর দল, খন্দকের যুদ্ধে প্রায় বাবা 1500 সাহাবী ছিল রে বাবা। অনেক দিন ধরে খন্দকের যুদ্ধের জন্য প্রস্তুতি চলছে বাবা, মাহফিলের প্রস্তুতি চলছে, যেমন 1 সপ্তাহ 2 সপ্তাহ আগ থেকে রে বাবা। যুবক ভাইরা একটু দিলের কান্দা শুনে যাও, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথাটা বাবা মনে রাখবেন বাবা। আল্লাহর রাসূল খন্দকের যুদ্ধে ডাকটা বলছে, ও আমার সাহাবায়ে কেরামরা একটু কাজের মাত্রা বাড়ায় দাও, একটু নড়াচড়া বেশি করো। সাহাবায়ে কেরামরা একজন দাঁড়ায় গেলেন, পয়গম্বর আমাদের হাত চলে না, পাও চলে না, আমরা 4-5 দিন ধরে এখানে আসছি, কিন্তু আমাদের পেটে কোনো খাবার নাই। কিতাবের মধ্যে লিখছেন বাবা, ওই যুদ্ধের মধ্যে ওমর ছিল, ওসমান ছিল, আলী ছিল, আবু বকর ছিল রে বাবা। ওই আপনার যুদ্ধের মধ্যে বাবা নবীজির আরেকজন সাহাবী ছিলেন রে বাবা। যুবক ভাইরা, নবীজির একজন প্রাণপ্রিয় সাহাবীর নাম ছিল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইজান, আল্লাহর রাসূল যখন বলছে একটু কাজের মাত্রা বাড়ায় দাও, একজন সাহাবী ডাকতে বলে, পয়গম্বর আমাদের পেটে তো খাবার নাই, খানা না খাইলে যেমন শরীরটা দুর্বল হয়ে যায়, আমরা কেমনে কাজ করতে পারতেছি না। আল্লাহর রাসূল সম্বোধন করে ডাকতে বললেন, সাহাবীর একটু দাঁড়াও, কপালটা না কত ভালো। সাহাবী দাঁড়ায় গেল, আল্লাহর রাসূল ডাকতে বলো, আসো আমার কাছে আসো। কিন্তু আল্লাহর রাসূলের ডান পাশে দাঁড়া ছিল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা করছে কি ব্যাপার, আজকে রাসূল কি জন্য ওকে সম্বোধন করে ডাকে। রাসূলের 4 জন সাহাবী আছে, 2জন আছে বিটির জামাই, একজন আছে শ্বশুর আব্বা, আর একজন আছে আল্লাহ পাক নিজে ঘোষণা করেছিলেন পয়গম্বর। পরে বলেন আল্লাহ। এই জন্য আমার মুর্শিদ রহমাতুল্লাহি আলাইহি নব্বরাল্লাহু বারাকাতুহু মাঝে মধ্যে বলতেন, বাবা রে, আল্লাহর সাথে হইলে বাপ গুছে যাবে সব অভাব, আল্লাহর সাথে নাই রে বাপ, এটাই বান্দার মূল অভাব। আল্লাহু আল্লাহ আল্লাহ, একটু ডাক দিয়েই দেখেন না কি মজা। বাবারে, আমার মুর্শিদা কানতেন আর বলতেন, বাবারে তোমার গুনার খবর তুমি জানো, আমার গুনার খবর কিন্তু আমি জানি। এই জন্যই এমন ভাবে মাওলারে রাখবো, পৃথিবীর কেউ না দেখলে একজন দেখে, তিনি আমার রব। বলেন কে? আবার বলেন, আবার বলেন।
আমার আল্লাহ কেমন আল্লাহ দেখছেন নি? মাইকওয়ালা আছে যে আমার মাইকটা যদি ভালো না বাজে, বক্তা যদি কয় মাইক খারাপ বাজে, কমিটি টাকা কম দিবে। কথা কয় না? আমি অত দূর থেকে কষ্ট করে আসছি যে আমাকে যাওয়ার সময় মোটামুটি কিছু হাদিয়া দিবে। কথা কয় না? কিন্তু আপনারা যারা বসেছেন নিজের পকেটের টাকা খরচ করে নেই বসেছেন, নাকি বলেন? এই যে কিছুক্ষণ পূর্বে 2-3টা শিয়াল একটা ডাক দিছে, দেয় নাই? হ্যাঁ, বুঝে থাকলে বলেন তো, আজকে যে ঘরে খানা খাইলাম ওই ঘরওয়ালা কি একটা সোনালী মুরগি বেশি কিনছিল? একটা মরক? ওর কথা বাদ দিলাম, বাড়িতে যে বিড়াল আছে ওর জন্য কি একটা বাগুন বাজার থেকে বেশি কিনছিল? আপনাদের এলাকায় কুকুর, আজকে আমার জুমার মসজিদে এই আলোচনাটাই করেছি। আমার রব কেমন রব! আপনি এশারের নামাজ পড়েন নাই, খানা খাইছেন, তারপরে আল্লাহ প্লেটটা টান দেয় নাই। হেই বান্দা, তুই তো নামাজই পড়স নাই, তুই আবার কেমনে খানা খাস? কথা কয় না? তুমি আমার রব, তুই আমার আল্লাহ, আর কেউ আল্লাহ না। এই জন্য নাজেম সাহেব হুজুর মাঝে মধ্যে ডাকছেন আমার আল্লাহ, আর আমার শাইখ ও মুর্শিদ বলেন আল্লাহ। যাই হোক, আমাকে যেই টাইম দিয়েছেন আমি ওই টাইমের মধ্যেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তবে কামলা যদি ভালো হয় কাজের অভাব নাই। কথা কয় না? মুরিদ যদি, পীর যদি ভালো হয়, পীরের মুরিদের অভাব নাই। মুরিদের মুরিদ একটা থাকলেই যথেষ্ট। আমি যতটুকু জানি আপনাদের এলাকার এই শাহাদত নামে কি খুব কোটিপতির বেটা? কথা কয় না? ওর বাপ কি কোটিপতি মানুষ? ওদের ঘরে আমি 3-4 বার পড়ছি। সেই তামাই থেকে শেষে গ্রামে হালকা চালা আবার চলে গেছেন, যায় নাই? হাদিসের মধ্যে বলছেন, বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যদি কাজ করতে 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 10টা কারিগর থাকলে সব কারিগর মহাজনের কাছে প্রিয় হয় না, একজন প্রিয় হয়। কিন্তু আল্লাহর নিজামটা আবার ভিন্ন। আল্লাহ বলে তুমি আমারে ডাইকাই দেখো, আমারে স্মরণ কইরাই দেখো। আজকে হয়তো আমি আপনাদের এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি আপনাদের সাক্ষী রেখা আল্লাহকে স্বীকৃতি দিচ্ছি, আল্লাহ এই মজলিসে যারা আসবে সবচেয়ে বড় গুনাহগার আমি। আমার মতো নাফরমান কেউ নাই। তবে আমার মতো নাফরমান দিয়ে যদি 2-1টা কথা বলায়, আল্লাহ তুমি আমাকে ইখলাস নিয়ে বলাইও। বহুত বক্তা, বহুত আলেম, বহুত মুরিদ, বহুত পীর বিনে হিসাবে জাহান্নামে যাবে। কথা কয় না? মুখ দিয়ে বলছে একটা, করছে আর একটা। ভাই আমি কি অবাস্তব বলছি? হ্যাঁ, মুখ দিয়ে বলে একটা, করে আর একটা। হুজুরকে সামনে দেখলে খুব সম্মান, কিন্তু পিছে যে জানেন আগের হুজুর কি করে? আছে না এরকম লোক? আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর, যেই মালিক আমাকে আপনাকে চাটমোহর পাবনা রেল স্টেশনের 2-3 কিলো ফাঁকেই শাহপুর গ্রামে আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহি আলাই বিশ্ব কুতুবের কিছু রুহানি সন্তানেরা, এদের কিছু উপার্জন করা টাকা ব্যয় করে আজকের এই মাহফিলটা শুধু কালেকশনের মাহফিল। কিসের মাহফিল? টাকা কালেকশনের না, আবার কিন্তু মানুষ কালেকশনের। আমি এবছরে প্রত্যেকটি মাহফিলেই বলছি উঠে, আপনাদের চাটমোহর মনে হয় 3-4 বার আসছি। এবার প্রত্যেকটি মাহফিলেই বলছি যে আর পোস্টারে লিখবেন না মসজিদের উন্নতি কল্পে, এখন লিখবেন মসজিদের মুসল্লিদের উন্নতি কল্পে। কারণ মসজিদ করতে 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 সোনের ঘর থেকে ট্রাইস থেকে এসি। কথা হয় না? কিন্তু এসির থেকে আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে একটা নজির দেখান, এসির থেকে একটা মসজিদ একটা এলাকায় ভেঙ্গে সোনের ঘর বানাইছে।
বানাইছেন? জোরে বলেন। আজ থেকে 40 বছর আগে, ওই যে মুরব্বী আজ থেকে 40 বছর আগে দিয়া সেজদায় যে মজা পাইছেন, এখন কি ওই মজাটা পান? কারণ এখন মসজিদের কমিটি হয় আমলিকের, কথা কয় না। মসজিদের সভাপতি হয় বিএনপির। যেই দল ক্ষমতায় যায় ওই দলের লোকটা নামাজ পড়ুক চায় না পড়ুক, দেখে যে নেতা তাকে বানায় সভাপতি, কথা কয় না। মুসলমান ভাইরা রে, আমার যুবক ভাইরা, আজকের মাহফিলটা অত্যন্ত পরিশ্রম করে ক্লান্ত করে আল্লাহর বান্দারা 10টা 5টা করে টাকা সালেকবার কাছ থেকে নিয়েছেন। মা বোনরা চাউল দিয়েছেন রে মা। আপনারা যারা পর্দার আড়ালে বসেছেন মা, হয়তো আপনারা চাউলও না দিলেন, কিন্তু আপনাদের জন্য যুবক ভাইরা তবরকের ব্যবস্থা করেছেন, ঠিক না? হ্যাঁ, সেই রব আমার আপনার মালিক এত ভালো। আপনি একটা স্টাম্প নিয়ে আসেন, আমি লেখা দিয়ে যাবো আজকের মাহফিল কবুল। বলতে পারেন কেন? এই মজলিসে একজন লোক হলেও চোখের পানি ফালাইছে, আমার নজরে পড়েছে। এই জন্য কবি একটা শেরের মধ্যে বলেছেন, বিদেশেতে গেলে ফিরার আশা করা যায়, কবর দেশে গেলে ফিরার কোনো আশা নাই। ধরে নিবেন বেঁধে নিবেন আজরাইল, ছেড়ে দিবে না হাজারো লোকে, কাঁদিলে ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে বসিয়া, জন্মের মতন যাচ্ছ বাবা চলিয়া। আল্লাহ 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 আল্লাহ। ফুলগুলো সব নানা রঙের, ফুলগুলো সব নানা রঙের, কেমন করে হয় পাতাগুলো সবুজ কেন, ফুলের মতো নয়। আল্লাহ 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 আল্লাহ। ইস আল্লাহ 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 আল্লাহ। এ বাবা, আমার মনে হইতেছে সারা রাত আল্লাহকে ডাকতে থাকি রে বাবা। মাসটা কেমন মাস? আজকে হলো কার শাবান মাসের 24 তারিখ। শাবান মাসের আজকে শেষ জুমা। কিসের জুমা? ভাইজান মাহফিলটা দিয়েছেন আমার সাথে সাদত ভাই, বারবার যোগাযোগ করছে, হুজুর কখন আসবেন, কখন উঠতেছেন। যুবক রে, আজকের এই মাহফিলে একজন লোক যদি মারা যায়, আপনার শাহপুর গ্রামের একটা লোক যদি মারা যায়, অটোমেটিক নাম পাল্টিয়ে যায়, কথা কয় না? যখন আপনাকে বাড়ির মধ্যে টান টান করে শোয়া রাখবে, খাটটা যখন বাড়ির মধ্যে নিয়ে আসবে,
ওই যে মসজিদ থেকে 4 বিহারা কাঠটি 4 জন কান্দে করে নিয়ে আসবে, সুন্দর করে মুসুরিটা টানাবে, টানানোর পরে ধোয়া 3 টুকরা 5 টুকরা কাফনের কাপড় দিয়া মাথার মধ্যে মরণ দিছে, পায়ের মধ্যে মরণ দিছে। ভাইজান চকলেটের মতো মরণ দিয়া 2 মুঠ থেকে টান দেয়, একটু টান টান করে রে ভাই। ওই লোকটাকে যখন দেখার জন্য আসে ভাই, ডাকতে বলে অমুকের লাশ কোন জায়গায়? আর কয় না শাহাদতের লাশ কোথায়, বলে লাশ কোন জায়গায়। খুব খেয়াল, আমি অল্প টাইম কথা বলবো। এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, ও শাহপুর এলাকার যুবক যুবতীর দল, ও শাহপুর এলাকার যুবক ভাইরা রে, আজকে বড় কষ্ট পাইছি সবচেয়ে বাবা। আপনাদের মাহফিলের পাশেই বাবা আমার হলো কার বাম হাতের দিকে, ডান হাতের দিকে না, যেটাকে উত্তর দিক বলা হয়, পারিবারিক একটা কবরস্থান আছে। দেখবেন কবরস্থানের মধ্যে শিয়াল কুকুর বেশি থাকে না শিয়াল বেশি থাকে? কথা কন না ভাইজান। লম্বা টাইম আলোচনা করব না, চোখের পানি রাখতে পারবেন না রে ভাই। ও আম্মা জানরা, একটু মেহেরবানি করে বাড়ির মধ্য থেকে টুকটুক করে একটু মাহফিলের মধ্যে আসেন। মাসটা কিন্তু বড় বরকতপূর্ণ মাস। আমার রব বলেন শোনেন, 12টা মাসের মধ্যে আল্লাহর কাছে একটা প্রিয় মাস, সেটা হলো কার? মাহে রমজানুল মুবারক মাস, কোরআন নাজিলের মাস। আর আল্লাহ বলেন হাবিব আমার, দোস্ত আমার, শাবান মাসটা তোমার মাস, রমজান মাস আমার মাস। আল্লাহ বলেন রসুল, শাবান মাস তোমার, রমজান মাস আমার। এই জন্য রব্বে কারিম বলেন, রমজান মাসে যারা ইবাদত করবে আল্লাহ পাক তার নিজ হাতে কুদরতি হাতে পুরস্কার দেবেন। কে দিবেন? বিশ্বাস হয় না? হয় বিশ্বাস। এই দেখেন এখানে আমড়া গাছ আছে। প্রথমে উজু করতেই আমি ওদিকে তাকাইছি আর আল্লাহকে ডাকছি, আল্লাহ তুমি এত মহান। একই জায়গা, একই মাটি, অন্য গাছে পাতা ঠিক আছে কিন্তু ও গাছে পাতা নাই। আমড়া গাছে একটা পাতাও নাই। আমড়া গাছের পাতাগুলো পড়ার জন্য কিছু শর্ত আছে, কিছু। এই মাসে পাতাগুলো ঝরছে, এই মাসে পাতাগুলো ঝরে গেছে, আবার পরের মাস থেকেই নতুন পাতা গজাবে। এর জন্য কিন্তু শর্ত আছে। কি শর্ত নাই? হ্যাঁ। আবার অন্য গাছের পাতা, মেহেরগুনি গাছের পাতা, আবার এই যে কাঠবাদাম গাছ দেখছেন, এই বাদাম গাছের গাছ দেখবেন নতুন পাতা গজাই দিছে, তাই না? হ্যাঁ। আমার রব বলে, দোস্ত আমার, বন্ধু আমার, তোমার উম্মতেরা, আমার বান্দারা 1,23,999 জন উম্মতের, 99 জন নবীর উম্মতের জন্য নয়, মাত্র আখিরি জামানার পয়গম্বরের উম্মতরা যদি কোনো দিনই ইদারার মধ্যে বসে হালকায় জিকিরের মধ্যে বসে, মজলিসটা আপনি যা তা মনে করবেন না, পাগল শাহাদত সম্ভবত হালকায় জিকির চলাইছেন, এই মজলিসটাকে যা তা মনে করবেন না। ও মারা, তোমরা একা একা বসো নাই, হয়তো তোমার স্বামী আসে নাই, হয়তো তোমার বাবা আসে নাই, হয়তো তোমার কোনো ভাই আসে নাই, হয়তো তোমার দাদা দাদি তোমার কাছে বসে নাই, আপনাদের সামনে হয়তো আপনার ভাই বাবা বসেছে, অথবা বেটারা বসেছে, বেটিরা আউলে বসেছে। আমার রব ডাকতে বলে, হাবিব আমার, দোস্ত আমার, এরা আমাকে দেখে না, কিন্তু আমি রব এমনই রব। আমার বান্দা যখন একা একা বাড়ির থেকে বাইর হয়ে যখন মাহফিলের দিকে রওনা হয়, ওই একা একা যাইতে পারে না। এই শাহপুর গ্রামে আর অনেক অনেক শক্তিশালী লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনাদের সে বুদ্ধিজীবী অনেকেই আছে না নাই? আমার আল্লাহ তাদেরকে আনে নাই। আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়ে আপনার 2টা ডানা ধরেছেন রে বাবা। যেই রকম নবীজিকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা আখিরিল আয়া, আল্লাহ পাক রব্বে কারীম যখন নবীকে মেরাজ করাইতে নিয়ে গেছিলেন রে বাবা, নবী একা একা যায় না,
দুইজন ফেরেশতাদেরকে নিয়ে গেছেন রে বাবা। কিন্তু ফেস টু ফেস যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবেন রে বাবা, জিবরাইলকে যাও যাও তুমি গেট আউট, আজরাইলকে যাও যাও তুমি গেট আউট, ফেরেশতারা চলে যাও। বন্ধু আমার বন্ধুর সাথে আমি কথা কব, কোন মিডিয়া থাকবে না। আল্লাহর বান্দারা যখন জিকির করে বাবা, আমার আল্লাহ ডাকতে বলে ফেরেশতারা এখান থেকে গেট আউট হয়ে যা। সাধু যখন জিকির করে ওর মুখের সাথে আমি আল্লাহ কুদরতি মতলা নাগান পর্যন্ত, আমি আল্লাহ ওর পাশে বসা না পর্যন্ত একটা বার আমাকে ডাক দিতে পারে না। এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, মুরব্বী বাজানরা, একটু দিলের কান্না শুনবেন। যেহেতু আমার পরে আমার বড় ভাই আছেন, আপনাদেরকে গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত শোনাইবেন। আমি সে অনেক দূর থেকে আসছি, মুসাফির মানুষ। ভাইজান, প্রত্যেকটি দিনই বয়ান করা লাগে রে ভাই। একটু দোয়া করবেন রব্বে কারিম যেন অল্প সময়ের মধ্যে আমাকে ইখলাস নিয়ে বয়ান করায়। 1 ঘন্টার হজ যেন 10 ঘন্টার ফায়দা দেয়। এই জন্য আমার ওস্তাদ যিনি বুখারী শরীফ পড়াইতেন রে বাবা, যে বছর ঢাকা ইফতে পড়তাম, উসুলের শাসি পড়তাম, আমার ওস্তাদ বলতেন বেটারে শোন, মিস্ত্রি যদি ভালো হয় ওই মিস্ত্রির কিন্তু কাজের অভাব নাই। আল্লাহকে যদি ভালো মনে একটা বার ডাক দেওয়া যায়, আমার আল্লাহ কুদরতি হাত দিয়া কোলে তুইলা বুকে না বলে বান্দারে আমি আর তুই আর আমি। তুমি যখন ডাক দিয়েছ আমি 4th আসমানে থাকতে পারি নাই, 5ম আসমানে থাকতে পারি নাই, 6ষ্ঠ আসমানে থাকতে পারি নাই, 7ম আসমানে থাকতে পারি নাই, দ্বিতীয় থাকতে পারি নাই। আমি আল্লাহ সরাসরি জমিনে আইসা তোকে আমি কুদরতি হাত দিয়ে পেঁচায় ডাকতে বলছি বান্দারে তুই এমন একটা নাম ধরছো, এই নাম ধরার কারণে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আমরা বসেছি বাবা কবরস্থানকে পাশে নিয়ে। কাকে শুনবেন তো কিছুক্ষণ? আমাকে 10:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছে। 10:30 পর্যন্ত যদি এখনো নিয়ে আসে আমার কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। তবে একটু সময় দেন না, যথাসময় প্রধান বক্তা আসবে ইনশা। আমি চেষ্টা করব যে বয়ান আপনাদের এই শাহপুর গ্রামে ইতিপূর্বে হয় নাই, চেষ্টা করব আজ থেকে 1400 বছর আগে হাবিবে কিবরিয়া আল্লাহর রসুল যা দেখছে আমরা কি তাই দেখব? ভাই যা চোখ যা দেখে আমি কি তাই দেখব? শাহাদত ভাই যা দেখবে আমি কি তাই দেখব? আমি যা দেখি আপনারা দেখবেন? হ্যাঁ, আমার নজরে, আমার চোখে বিশ্বকুতুব ছিলেন আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহি আলাইহি। এই হাত দিয়ে আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি হাটহাজারি মাদ্রাসার মহতামিম, যিনি শাহপুর মাদ্রাসা 8 দাগ মাদ্রাসা আর ছিলেন, মসাবা করেছি। চরমনায়ের প্রত্যেকটি শায়েকের সাথে মসাবা করেছি, আরও অনেক শায়েকের কাছে মসাবা করেছি। কিন্তু আল্লামা নেসারির সাথে মসাবা করে যা পাওয়া গেছে আজ পর্যন্ত কারোর সাথে কিছু পাওয়া যায় না। আমার মুর্শিদের চোখ দুটা অন্ধ হয়েছিল, কিন্তু মুর্শিদের অন্তর চক্ষু খোলা ছিল। আমার মুর্শিদ তো অধিকাংশ সময় জঙ্গলে কাটাইতেন। আমি আর সাইফি সাহেব প্রায় একদিন 1 ঘন্টা কথা মুর্শিদের অফিসের মধ্যে। হজরত কথা বলতেছেন, সাইফি সাহেব হাসতেছে, আমিও হাসতেছি, কি রে কার সাথে কথা, কিন্তু ফোন নাই। সুবহানাল্লাহ বললেন না? কি নাই? ফোন নাই, কথা বলতেছে। আব্দুল্লাহ ভাই ছিল, জিজ্ঞাসা করলাম ভাই কার সাথে কথা কয়? এখানে বসেন। অনেক টাইম পরে কথা শেষ করে কয় সাইফি সাহেব কইছে বাজান কি করলেন, কি হইল? কয় জানোস না, ওরা বিশ্বকুতুব আমার সাথে কথা বলল। কি বুঝলেন? আপনি কি জানেন আপনি কোন শায়েখের মুরিদ? আমি কি জানি কোন শায়েখের মুরিদ জানেন? এই শায়েখ নিয়ে কত কিলোকাল। এই জন্য আমার শায়েখ একটা কথা বলছেন, মূর্খ আমি নাদান আমি, মূর্খ আমি নাদান আমি, কিছু নাহি বুঝি, ওগো আল্লাহ দেও গো তুমি মুহাম্মাদি বুঝি। আল্লাহু
আল্লাহ আল্লাহ একটু ডাক দেন না বাবা, একটু ডাক দিয়েই দেখেন কি মজা। আল্লাহ 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 মরিচ খাইতে জিব্বায় লাগে ঝাল, আল্লাহর জিকির করবে যারা দিন দুনিয়ায় হাল। আল্লাহু আল্লাহু আল্লাহ। ও সালেকিন ভাইরা, রসুলপুরীর রুহানি সন্তানেরা, যারা মাহফিল দিয়েছো তোমাদের কপাল না কত ভালো। এলাকাবাসীর কাছে যাদের কাছে আওয়াজ যাইতেছেন তাদের কপাল না কত ভালো। বিশেষ করে আজকের এই কবরস্থানের মাইয়াদের কপাল না কত ভালো। আমি আপনি গুনাহগার হইতে পারি, কিন্তু এই যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, এই যে একটা ওই যে একটা ওই যে পাশে মাদ্রাসার তালেবুল ইলম, ওরা আল্লাহর মেহমান, নবীর মাদ্রাসার ছাত্র। হাদিসের মধ্যে আমি নিজে পড়েছি বাবা, কোন মাদ্রাসার তালেবুল ইলম ছাত্ররা যদি হেঁটে যায়, আল্লাহ পাক রব্বি কারীম কমসে কম 40 দিনকার কবর আযাব মাফ করে দেয়। এ মুসলমান ভাইরা, বাস্তবে একটা কথা বলে যায়, আজ থেকে অনেক দিন আগের কথা, আপনারা সকলেই নামটা শুনেছেন। জানি না আপনাদের এলাকায় বয়ানটা হয়েছে কিনা, আমার জানা নাই, আপনারও জানা নাই। কিন্তু বাবা, সামনে আমাদের কি যেন মাস, জোরে বলেন, রমজান মাস। আপনারা বহুদিন বয়ান শুনেছেন, মসজিদের খতিবের কাছেও শুনেছেন। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মসজিদে নববীতে বয়ান করতেন রে বাবা, অন্য দিনের মতো কেমন যেন জুমার নামাজ ওই দিন একটু সুন্দর করে সেজে গুজে আসছেন। আল্লাহর রসুল সাদা পোশাক বেশি পছন্দ করতেন। জিবরাইল আমিনও সাদা পোশাক পরতেন, আজরাইলও সাদা পোশাক পরতেন রে বাবা। আজরাইলকে সবাই দেখতে পারে না, আজরাইলকে মাত্র 2 জন দেখছেন। 1 নাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ, 2 নাম্বার হলো কার মূসা কালিমুল্লাহ। কে? 1 নাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ, 2 নাম্বার মূসা কালিমুল্লাহ। এ যুবক যুবতীর দল, মক্কা মদিনা আমি নিজে দেখে আসছি বাবা। আমার হজের সফর ছিল 47 দিন, মক্কায় ছিলাম 35 দিন, মদিনায় ছিলাম 13 দিন রে বাবা। ভাইজান, মক্কায় যেই রসুল যেই ঘরের মধ্যে থাকতেন, ঘরটায় হাত দিয়ে হাতাইতাম। যেই রসুল যেই রাস্তা দিয়ে আসতো, চিপা চিপা গলির মধ্যে দিয়ে আসতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন? আজান দিতেন। আজান দিয়ে আবার দৌড় ফেরা চলে যাইতেন আল্লাহর রসুলকে আনার জন্য। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতো, বেলাল রে, তুমি সবেমাত্র আজান দিলে আবার দৌড়াও কেন? কয়, তোমরা কি জানো কোন নবী আসতেছে? যদি পথের মধ্যে কোনো কিছু আসবাব থাকে, ময়লা থাকে, আমার রসুল কষ্ট পাবে। রসুল বেলাল কি করতেন? ময়লাগুলো সরায় দিতেন। ওদিকেও যাব না রে বাবা। রসুল যেই ঘরের মধ্যে থাকতেন মক্কাতে বাবা, ওই ঘরের পাশে একটা পাহাড়। ওই পাহাড়ে যখন উঠেছিলেন রে বাবা, শামাইলে তিরমিজির মধ্যে আসছেন, আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে, পয়গম্বর, আপনার চেহারাই সুন্দর নাকি আকাশে যে তারকা দেখা যায় ওই তারকার চেহারা সুন্দর? হাবিবে কিবরিয়া অত্যন্ত চিন্তার মধ্যে পড়ে গেলেন। কি বলে রে? আল্লাহর রসুল কিছুক্ষণ অপেক্ষা করার পর আল্লাহ পাক ওহী নাজিল করলেন, হাবিব রাগ করবেন না, বেজার হবেন না, আপনি একটু জবান দিয়ে বলে দেন, একবার আকাশের তারকার দিকে তাকান,
আর একবার আপনার দিকে তাকান। আল্লাহর নবী ডাকতে বলে, একবার আকাশের চন্দ্র অথবা সূর্যের দিকে তাকাও, অথবা একবার আমার দিকে তাকাও। একবার কি করছেন জ্যোৎস্না রাত্রে বাবা, জ্যোৎস্নার দিকে তাকায় দেখে কেমন যেন কালো কালো গাছের পাতার মতো দেখা যায়, সাপ দেখা যায়। এ যুবক যুবতীর দল, আল্লাহর রাসূল যখন এই কথা বলেছেন রে বাবা, ওই আল্লাহর বান্দা আকাশের দিকে তাকাইলেন রে বাবা, আকাশের দিকে তাকাইছেন। তাকানোর পরে রাসূলের দিকে তাকায় যখন কাত হয়ে যখন পড়ে গেলেন, আল্লাহর রাসূল সাথে সাথে ধরার চেষ্টা করলেন। ধরার পরে ডাকতে বলল, কি বাবার আকাশের দিকে তাকাইলা, জমিনের মধ্যে পড়লা না? যখন আমার এই ক্ষুদ্র লোকের চেহারার দিকে তাকাইলা, কেন তুমি জমিনের মধ্যে পড়ে গেলা? আল্লাহর বান্দা তেমনই লাভ দিয়ে উঠে ডাকতে বলে, পয়গম্বর ওয়াল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম, আকাশের মধ্যে যে তারকা দেখা যায়, চন্দ্র দেখা যায়, আকাশের মধ্যে যে সূর্য দেখা যায়, ওই সূর্যের মধ্যে স্পট আছে, কিন্তু আপনার চেহারার মধ্যে কোনো স্পট নাই। আমাদের কালমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আমরা সেই নবীর উম্মত। আমরা কি সেই নবীর? কষ্ট হইতেছে? মুসলমান ভাইরা একটু দিলের কান্দা শুনবেন। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা দামি না বেদামি? খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? মাহফিলটা অত্যন্ত বরকতপূর্ণ মাহফিল। আজ থেকে অনেক দিন আগের কথা, সবাই নামটা শুনেছেন, যার নাম ছিল মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি। কি নাম? খুব খেয়াল না শুনবেন কথাটা। আমি জানি আপনাদের এই চাটমোহর ময়দানে এই ওয়াজ হয় নাই, বিশ্বাস আমার, একই নাম। আর শুনছেন কিনা, হয়তো মালিকের নাম শুনছেন, কিন্তু ঘটনাটা শোনেন আজকে। হযরত মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে যাইতেছে। আল্লাহর রাসূল মসজিদে নববীতে জুমার নামাজ পড়ানোর জন্য, রমজান মাস, খুব সুন্দর পোশাক পরছে, এত সুন্দর দেখা যাচ্ছে। হাদিসের মধ্যে আছে, কুল কায়নাতের সমস্ত বাতি যদি একত্রিত করা হয়, আমার রাসূলের একটা পশমের সমতুল্য হবে না। রাসূলের পশম দিয়ে যে আলোটা বাড়াবে, কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, যেদিন জান্নাতের বাগান যেদিন সাজাবেন, আল্লাহ পাক সভাপতি থাকবেন। এ ওয়াজ আপনাদের গ্রামে সম্ভবত একবার করেছিলাম। আল্লাহ পাক থাকবেন সভাপতি, আল্লাহর রাসূল থাকবেন প্রধান বক্তা, কোনো লাইট থাকবে না, কোনো মিডিয়া থাকবে না, কেউ থাকবে না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন জান্নাতি শ্রোতা থাকবে। এত বিশাল আকার, দেখা যাবে না, কোনো তাম্বুর নাই, কিচ্ছু নাই। আল্লাহর রাসূলকে স্টেজে যখন বসাবে, রাসূল বলেন, এত দূরে কেমনে পৌঁছাবে আওয়াজ? আল্লাহ বলেন, তুমি আগে বৈশাই দেখো। বর্ষে তো এমন আলো হয়ে গেছে, পৃথিবীর মধ্যে সবচাইতে চকচক ঝকঝক হলো কার? হীরা। কি হীরা? কোনদিন দেখছেন কিনা জানি না, সামান্য একটু বৃষ্টির ফোঁটার থেকে তৈরি হয়। তাও সাগরে যখন ওই হামুকটা থাকে, এক ফোঁটা পানির থেকে কি হীরা মুক্তা। আমার মালিক কেমন মালিক দেখেন, তার দাম কি? বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা। সামান্য একটু মুক্তা, হীরা। খুব খেয়াল। আল্লাহ রাসূল সুন্দর করে যাইতেছেন, সাহাবাই কেরামরা খুব খুশি। কিরে, আজকে আল্লাহ রাসূল কিরকম দেখা যায়, কেন? জুমার দিন তো আল্লাহ রাসূল ওইরকম করে সাজছে, খুব সুন্দর করে সাজছে। মাঝে মধ্যে আমার হযরতও সাজতেন জুমার দিন। কথা বলে না? এ যুবক ভাইরা রে, আল্লাহর রাসূল যখন 3 দিন ব্যাপী যখন আমাদের রসুলপুর মাহফিল হয়, আমার শায়খ মুর্শিদ কালা একটা চশমা চোখে দিয়ে আসতেন, একটা টাইট একটা সাদা জুব্বা গায়ে দিয়ে আসতো। ছবিটা আমার মোবাইলে এখনো নামানো আছে। মাঝে মধ্যে রাত্রে চুমো খাই আর বলি, মুর্শিদ রে, তুমি ঠিকই গেছো, কিন্তু আমাদেরকে কাদায়া থিয়ে গেলা। যুবক ভাইরা, আল্লাহর পয়গম্বর সুন্দর পরিবেশে, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর চেহারা নিয়ে মসজিদে নববীতে ঢুকতেছেন। সাহাবায়ে কেরামরা খুব খুশি।
কে আসতেছে? আল্লাহর পয়গম্বর চাতক পাখির মতো তাকায় আছে। আহারে, রসুলের দিকে যিনি তাকাইতো, একজন কাফের যদি তাকাইতো, সাথে সাথে যদি বলতো আমি ঈমান আনতাম, ওর জীবনে আর কোনো গুনাহ থাকতো না। আল্লাহ পাক খুশি হয়ে ডাক দেয়া বলতো রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুলের যতগুলো সাহাবী ছিল সব সাহাবী জান্নাতি। এ মুসলমান ভাইরা আমার, শাহপুর এলাকার যুবক যুবতীর দল, এখনো যারা মেলার মধ্যে ঘোরাফেরা করতেছ, আর মাত্র 40 মিনিট আমার বয়ান আছেন রে বাবা। 40 মিনিট এখান থেকে চলে যাব রে ভাই। এরপরে প্রধান বক্তা আসবে। যেহেতু কোন আজকের মাহফিল কোনো কালেকশন নাই, টাকা তোলার মাহফিল না, একটু দিলের কান্দে শোনেন রে বাবা। আর আবল তাবল কথা না বল, আলোচনার দিকে চলে গেলাম। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে হয় ওই যে গেট দিয়ে ঢুকতেছে। সুবহানাল্লাহ বলেন। এ যুবক যুবতীর দল, এই মজলিসে এমনও কিছু আল্লাহর পাগল আছে, মক্কা এখান থেকে 6500 মাইল দূরে না, অনেকের মক্কা অনেক নিকটে। আপনার বিশ্বাস না হয় একটা বাস্তব প্রমাণ দেই। আপনি যখন হাত তুলবেন, হাত তোলার পর আপনি যাকে বেশি মহব্বত করবেন তার ছবিটা কিন্তু আপনি অন্তরে আঁকাইতে পারেন। কথা কয় না, জোরে বলেন। তার ছবিটা আপনার আপনার ভিতরে আঁকাইতে পারেন, চক্ষু দিয়ে অন্তর দিয়ে আঁকাইতে পারেন। কিন্তু বিশেষ করে আপনি যখন হাত তুলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনার হাত তোলার সাথে সাথে মনে হয় দুই হাতের মধ্যে আব্বা আম্মা আর চেহারা ভাসে। ঠিক না ঠিক? 100 বার ঠিক। এ মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, আল্লাহর হাবিব আসতেছেন। পবিত্র রমজান মাস, কোরআন নাজিলের মাস, গুনাহ মাপের মাস, ইজ্জত বাড়ানোর মাস, সম্মান বাড়ানোর মাস, কবরবাসীদের কবর মওকুফ করার মাস। হাদিসের মধ্যে বলছেন আল্লাহ পাক যতগুলো আবল তাবল ফেরেশতা আছে আযাব দেওয়ার জন্য, আল্লাহ পাক একটা বাক্স বানাইছেন, একটা ডাম বানাইছেন বাবা। ওই ডামের মধ্যে সমস্ত ফেরেশতা, ওই যে যারা জাহান্নামী ফেরেশতা, ওদেরকে ডামের মধ্যে দিয়ে মুখা দিয়ে আটকা দেয় আর ডাকদা বলে সাবধান, রমজান মাসটা কিন্তু আমার মাস। রমজান মাসে আমার বান্দারা ইফতার করবে, সেহরি খাবে, এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, এরপরে আমার বান্দারা বেটা বেটি নিয়ে আনন্দ সহকারে যখন ইফতার করবেন, এদের সাবধান, কোনো আযাব দেওয়া যাবে না। এই 1 মাসের জন্য কবর আযাব মওকুফ থাকবে। সেই রমজান মাস আল্লাহর হাবিব কি করলেন? মসজিদে নববীর মধ্যে ঢুকলেন। সাহাবায়ে কেরামরা জানেননি, হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী, হযরত ওসমান, রাসূলের চাচতো ভাই, আমার ভাইরা, রাসূলের চাচতো ভাই ফজল ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন। ঢুকছেন পয়গম্বর। আহারে, পয়গম্বর জুমার নামাজে টুকটুক করে যখন সাইদ দিছে একটু ভিতরে চলে আসতেছেন। আমার মুর্শিদ যখন রসুলপুর স্টেজে বয়ান করার জন্য যাইতো, কত সুন্দর করে সালেকরা কি করতেন রে বাবা, জায়গা করে দিতেন, এখান দিয়ে যাবে হজরত, হজরতের গাড়ির যেন কোনো টুটি বিচ্ছিন্ন না হয়। 2 জন করে পাহারা দিত, 5 জন করে পাহারা দিত। এই পাহারা আজ থেকে দেয় না, আজ থেকে 1400 বছর আগে যখন আল্লাহর রসুল মসজিদে যাইতো, সাহাবায়ে কেরামরা সুন্দর করে রাস্তা বানায় দিত। ও আমার ভাইজানরা, একটু দিলের কান্দা শুনবেন। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকতেছেন বাবা। ঢোকার সাথে সাথে আল্লাহ পাক রব্বে কারীম জিবরাইল আমিনকে পাঠাইলো, তাড়াতাড়ি মসজিদের নববীতে দরজায় দাঁড়াও।
আরে রসুল যে এই দরজা একবার নয় দুইবার নয়, আল্লাহর রসুলের কাছে 22,000 বার জিবরাইল আমিন আসছে। সুবহানাল্লাহ বলেন। ওই দরজার মধ্যে টেক লাগায়া দাঁড়া দাঁড়া কাঁদছি আল্লাহ। এই দরজাতে জিবরাইল আমিন রসুলের কাছে 22,000 বার ঢুকছিলেন রে বাবা। এ যুবক ভাইজারি, দরজার মধ্যে কেমন গেলে যেন রসুলের গ্রাম পাওয়া যায় রে বাবা। রসুলের রওজায় গিয়ে যখন সালাম দেওয়া যায়, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়াসিন। আল্লাহর রাসূলের একটা নাম ছিল বাবা ইয়াসিন। আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। আমার রাসূলকে যতই ডাকা যায় ততই না মহব্বত বাড়ে রে বাবা। এ যুবক ভাই, আল্লাহর রাসূল যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন। সমস্ত সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করতে চায় কিন্তু জিজ্ঞেস করতে সাহস পায় না। অন্যান্য দিন রাসূল জুমার নামাজ পড়ায় কোনোদিন আমিন বলে না। এদিকে আমার রব ক্বালু রাব্বুনাল্লাহ, আমরা যেই রবকে স্বীকৃতি দিছি, যেই রবকে কোনোদিন দেখি নাই রে বাবা, কিন্তু অন্তর থেকে কলিজাতে বিশ্বাস করি আমাদের একজন রব আছে, তার নাম আল্লাহ। এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, সমস্ত সাহাবায়ে কেরামরা আতঙ্কিত হয়ে গেলেন, কি ব্যাপার রাসূল আজকে আমিন বলেন কেন? এদিকে আমার রব জিবরাইল আমিনকে ডাকতে বলে, জিবরাইল আমিন রে তাড়াতাড়ি একটু মসজিদের দরজা নববীর দরজায় যাও। কেন যাব? আমার রাসূল যখন কি করবে, ওই মেম্বারের উপরে পা রাখবে, বলতে বলবা আমিন। রাসূল বলছেন আমিন। আবার যখন বলে আমিন, 3 বার যখন আমিন বলেছেন বাবা, রাসূল অন্য দিনের মতো আর বয়ান করেন। আজকে বয়ান করতে কেমন যেন চোখের মধ্যে পানি। আল্লাহর রাসূল বয়ান করতেছেন, খুতবা দেয়, চোখের মধ্যে পানি রে বাবা। এ যুবক যুবতীর দল, আল্লাহর রাসূল যা দেখে আমরা তা দেখি না। আল্লাহর রাসূল যা দেখছেন সাহাবায়ে কেরাম তা দেখতে পারেন নাই রে বাবা। কারণ আমার রাসূল হলো কার আল্লাহ পাকের একজন স্পেশাল নবী। আমার রাসূল হলো কার আল্লাহ পাকের একজন স্পেশাল মানুষ রে বাবা। এ যুবক যুবতীর দল, একটু দিলের কান্দা শুনে যাও রে বাবারা। জানি না বাকি জীবনে সাপুর আসতে পারবো কিনা, আমারও জানা নাই, আপনারও কিন্তু জানা নাই। এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, ও আম্মা জান্নাত, হাবিবে কিবরিয়া কি করলেন? নামাজ শেষ করে যখন মোনাজাত করতেছে বাবা, সমস্ত সাহাবায়ে কেরামরা চাতক পাখির মতো রাসূলের দিকে তাকায় আছে, কিন্তু রাসূলের গাল বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তেছেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করে, কি ব্যাপার, আল্লাহর হাবিব আজকে কান্দে কেন? হঠাৎ করে একজন সাহাবী জিজ্ঞেস করলো, পয়গম্বর, অন্যান্য দিনের মতো আজকে আপনার দিনটা না কেন? অন্যান্য দিনে নামাজ পড়ে যেরকম হাসি খুশি আপনি মসজিদে নববীর থেকে বাড়ান, আজকে আপনার মনের মধ্যে খুশি নাই পয়গম্বর? অন্যান্য নামাজ পড়ায় কোনোদিন আমিন বলেন না, আজকে আপনি কি জন্য আমিন বললেন? আমার তো বুঝে আসতেছে না। হযরত ওমর চুপ করে মাথাটা দিয়ে নিচের দিকে দিয়ে জোর জোর করে কাঁদতেছেন। হযরত আলী কান্দে, হযরত ওসমান কান্দে, হযরত আবু বকর কান্দে। কোন একটা সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করার সাহস পায় না। হঠাৎ করে একজন গরিব সাহাবী বাবা, শরীরটা তেমন ভালো না, চেহারাটাও ভালো না, ডাকটা বলে, পয়গম্বর, আপনাকে একটা কথা বলতে চাই। বলে, কি বলতে চাও? হুজুর, অন্যদিন আপনি নামাজ পড়াইলেন, কোনোদিন আমিন বললেন না, আজকে আপনি কেমন যেন সিঁড়িতে প্রথম পা রাইখাই বললেন আমিন, এরপরে দ্বিতীয় সিঁড়িতে পা রাইখা বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে যখন আপনি বসলেন তখনও বললেন আমিন। হুজুর, আমাদের বুঝে আসলো না। এরপরে অন্য দিনের মতো আজকে এরকম আপনি খুতবা দিতেন না, আজকে খুতবা দিতেন আর কাঁদতেন। আল্লাহর হাবিব ডাকতে বলে, শোনো, আমার ভিতরে তরঙ্গ আগুন জ্বলতেছে, আর আমারে তোমরা কাঁদায়ও না। হুজুর, হঠাৎ করে আপনার কি জন্য তরঙ্গের আগুন জ্বলে? আপনি কেমনে এরকম করতেছেন? হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, শোনো, আমরা যা দেখি, আমি যা দেখি, তোমরা তা দেখো না। একটু দরজার দিকে তাকাও,
দেখো তো দরজার মধ্যে কে দাঁড়ানো। সমস্ত সাহাবায়ে কেরামরা পিছনের দিকে তাকায় দেখে দরজার মধ্যে তো কেউ নাই। আল্লাহর রাসূল এই জন্য বলল, আমি যা দেখি তোমরা তা দেখো না, আবার একটু তাকাও, দেখো তো দরজার মধ্যে কি দেখা যায়। তাকাইলেন, কিছু পায় না রে বাবা। আল্লাহর রাসূল আবার বললেন, তাকাও, কোনো কিছু পায় না। কয় তোমরা দেখবা না, তোমরা দেখবা না, দরজার মধ্যে হযরতে জিবরাইল আমিন দাঁড়ানো। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আমিন আজকে আসলো কেন? অন্যদিন আসলো না, আজকে কি জন্য আসলো? বলে আল্লাহ পাক কি জন্য পাঠাইছে তোমরা কি জানো? আমরা তো জানি না। বলে আল্লাহ পাক জিবরাইল আমিনকে এই জন্য পাঠাইলো, আমি যখন জুমার নামাজে গেলাম আল্লাহ পাক রব্বে কারীম জিবরাইলকে জানায় দেয়, যারা রমজান মাস পেয়েছে, এরপরে রমজান মাস পেয়ে তার জীবনের গুনাহ মাফ করতে পারে নাই, জিবরাইল আমিন ডাক দেয়, বলল পয়গম্বর ধ্বংস হোক ওই ব্যক্তি যেই ব্যক্তি রমজান মাস পাইল তার গুনাহ মাফ হয় নাই। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমিন বলতে বলছেন, তাই কি আমি না বইলা পারি? এই জন্য আল্লাহ ওয়াদা করছেন, এই জন্য আমি বলেছি আমিন, ওই ব্যক্তি ধ্বংস হোক। হুজুর একটা নাই বুঝলাম, 2 নাম্বার কেন বললেন? হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ওজরছে ছাড়তেছেন বাবা, রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছেন। হযরত ওমর তাকায় রইল, কি ব্যাপার রাসূল কান্দে কেন? হযরতে আলী তাকায় রইল, কি ব্যাপার হুজুর কান্দে কেন? হযরত আবু বকর তাকাইলো, কি ব্যাপার আমার বিটির জামাই আয়েশার স্বামী কান্দে কেন? এই যুবক যুবতীর দল, একটু দিলের কান্দা শুনে যাও। আমার রব না কেমন রব, আমার মালিক না কেমন মালিক। আল্লাহর রাসূল কাঁদতেছেন, এদিকে তাকান ওদিকে তাকান না। ওয়াজ কিন্তু সব সময় হয় না রে বাবা। আল্লাহ পাক কিছু সময়, আল্লাহ পাকের কিছু নজরদারি থাকে, আল্লাহর কুদরতি নজর থাকে রে বান্দা। ও যুবক ভাইরা রে, একই বাড়ির মধ্যে নানান রকমের গাছ থাকে, এক একটা ফুলের গাছ এক এক রকম বাবা। এই জন্য কবি বলেন, ফুলগুলো সব নানা রঙের, ফুলগুলো সব নানা রঙের, কেমন করে হয় পাতাগুলো সবুজ কেন, ফুলের মতো নয়। আল্লাহর নবী অজরছে কাঁদতেছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে, কি সমস্যা? আল্লাহর রাসূল লাগতে বলে, শোনো, 2 নম্বরে আমি কি জন্য আমিন বলেছিলাম, আমার বলতে বলতে আমার কলিজাটা আজকে সিদ্ধ হয়ে যাচ্ছে, আমার মনে মানতেছে না। আমি এই কথা কেমনে বুঝাবো তোমাদের, কেমনে বলবো, আমি তো বুঝাইতে পারবো না। আমি নবীর মানা, আমি নবীর বাবাও নাই। আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে নির্দেশ করেছে, ধ্বংস হোক ওই ব্যক্তি যারা রমজান মাস পেয়েছে নিজের আব্বা আম্মা ছিল, আব্বা আম্মার কাছ থেকে এখনো গুনাহ মাফ করতে পারলো না, আব্বা আম্মার কাছে এখনো পাও ধরে মাপ চাইতে পারলো না। আল্লাহর রাসূল কেমন যেন একটু ঢুলে পড়ে যাওয়ান হইছে। সাহাবায়ে কেরামরা ধরলো, ডাক্তার বলে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এরকম করতেছেন কেন? বলে, এমন একজন লোকের কথা বলছি, কতদিন আমার পেটের মধ্যে পাথর বেঁধেছি, একটা লোক আমার কোনোদিন খবর নাই আল্লাহর রাসূল কি খাইছে নাকি। এ যুবক যুবতীর দল, খন্দকের যুদ্ধে প্রায় বাবা 1500 সাহাবী ছিল রে বাবা। অনেক দিন ধরে খন্দকের যুদ্ধের জন্য প্রস্তুতি চলছে বাবা, মাহফিলের প্রস্তুতি চলছে, যেমন 1 সপ্তাহ 2 সপ্তাহ আগ থেকে রে বাবা। যুবক ভাইরা একটু দিলের কান্দা শুনে যাও, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, কথাটা বাবা মনে রাখবেন বাবা। আল্লাহর রাসূল খন্দকের যুদ্ধে ডাকটা বলছে, ও আমার সাহাবায়ে কেরামরা একটু কাজের মাত্রা বাড়ায় দাও, একটু নড়াচড়া বেশি করো। সাহাবায়ে কেরামরা একজন দাঁড়ায় গেলেন, পয়গম্বর আমাদের হাত চলে না, পাও চলে না, আমরা 4-5 দিন ধরে এখানে আসছি, কিন্তু
আমাদের পেটে কোনো খাবার নাই। কিতাবের মধ্যে লিখছেন বাবা ওই যুদ্ধের মধ্যে ওমর ছিল, ওসমান ছিল, আলী ছিল, আবু বকর ছিল রে বাবা। ওই আপনার যুদ্ধের মধ্যে বাবা নবীজির আরেকজন সাহাবী ছিলেন রে বাবা। যুবক ভাইরা, নবীজির একজন প্রাণপ্রিয় সাহাবীর নাম ছিল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইজান, আল্লাহর রাসূল যখন বলছে একটু কাজের মাত্রা বাড়ায় দাও, একজন সাহাবী ডাক দেয় বলে পয়গম্বর আমাদের পেটে তো খাবার নাই, খানা না খাইলে যেমন শরীরটা দুর্বল হয়ে যায়, আমরা কেমনে কাজ করতে পারতেছি না। আল্লাহর রাসূল সম্বোধন করে ডাক দেয় বললেন সাহাবীর একটু দাঁড়াও, কপালটা না কত ভালো। সাহাবী দাঁড়ায় গেল। আল্লাহর রাসূল ডাক দেয় বলো আসো আমার কাছে আসো। কিন্তু আল্লাহর রাসূলের ডান পাশে দাঁড়া ছিল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা করছে কি ব্যাপার, আজকে রাসূল কি জন্য ওকে সম্বোধন করে ডাকে। রাসূলের চারজন সাহাবী আছে, দুইজন আছে বিটির জামাই, একজন আছে শ্বশুর আব্বা, আর একজন আছে আল্লাহ পাক নিজে ঘোষণা করেছিলেন পয়গম্বর পরে যদি কোনো আল্লাহ পাক নবী বানায় খত্তবের বেটা ওমরকে বানাইতো। এত বড় বড় সাহাবায়ে কেরাম থাকতে আল্লাহর রাসূল এই সাহাবীকে সম্বোধন করে কেন ডাকতেছে? সাহাবী দাঁড়ায় গেল, আল্লাহর রাসূলের কাছে আসতেছেন। বাবা খুব দিনের কান্দা শুনবেন রে বাবা। সাহাবী যখন টুকটুক করে কাছে আসে বাবা, হাবিবে কিবরিয়া, আমি সংক্ষেপে বলতেছি যেহেতু সময় বেশি নাই রে বাবা, আর মাত্র 25 মিনিট সময়। আল্লাহর রাসূল কি করলেন, দুই হাত দিয়ে জুব্বাটা এইরকম ভাবে উঁচু করতেছে। কিতাবের মধ্যে লিখছেন আল্লাহর রাসূলের জুব্বাটা একটু ঢিলা ঢালা ছিল। কেন ঢিলা ঢালা ছিল রে বাবা? টাইট জুব্বা গায়ে দেয় নাই। আল্লাহর রাসূল টুকটুক করে যখন জুব্বাটা উঁচু করে, হযরতে ওমর কাঁদতেছে, আলীও কান্দে, ওসমানও কান্দে, আবু বকরও কান্দে। কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চাতক পাখির মতো তাকায় আছে। কি ব্যাপার, আল্লাহর রাসূল আজকে জুব্বা উঁচা কেন? আমাদের তো ব্যাপারটা বুঝে আসতেছে না। আল্লাহর নবী সাহাবীকে ডাকদা বলে সাহাবী আয় আমার কাছে একটু সামনের দিকে অগ্রসর হও, আমার কাছে চলে আয়। আল্লাহর রাসূলের কাছে যখন আসলো বাবা, কিতাবের মধ্যে রাসূলের জুব্বাটা যখন নাভি পর্যন্ত উঠাইছেন রে বাবা, একটা নয় দুইটা নয়, আল্লাহর রাসূলের নাভির নিচ বরাবর 3টা পাথর বাঁধা। এ মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, 3টা পাথর বাঁধা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরত ওমর কাঁদতেছে, ওসমান কান্দে, আলী কান্দে, হযরতে আবু বকর কান্দে। কি ব্যাপার, রাসূলের জুব্বাটা উঁচু করলো। রাসূল তো এরকম কোনোদিন জুব্বা উঁচু করে নাই। ভাইজান, আল্লাহর রাসূল যখন জুব্বাটা উঁচু করেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ। সাহাবী কাছে সাহাবীকে ডাক দেয় বলে শোনো, কয়দিন ধরে খানা খাও না? বলে আনুমানিক প্রায় 3-4 দিন হলো খন্দকের যুদ্ধে আসলাম, আমাদের তো পেটে কোনো খাবার নাই। রাসূল, আপনার পেটের মধ্যে 3টা পাথর বাঁধা, আল্লাহর কসম আমরা জানি না আপনার পেটের মধ্যে আজকে পাথর বাঁধা কেন, আমরা একটু জানতে চাই। আল্লাহর রাসূল জাবের যখন এই কথা শুনছেন, ওই সাহাবীর কথা শুনে জাবের দাঁড়াইছেন। আল্লাহর রাসূলের কাছে দৌড় দিয়ে সে রাসূলকে ডাকতে বলে পয়গম্বর, আপনার পেটের মধ্যে পাথর বাঁধা কোনোদিন আপনি আমাদেরকে বললেন না, হঠাৎ করে আজকে আপনি কেন জুব্বাটা উঁচু করে একজন সাধারণ একজন সাহাবীকে আপনি দেখাইলেন? আল্লাহর রাসূল ডাকতে বলে শোনো, আমার বাড়িতে 3 দিন পর্যন্ত চুলায় আগুন নাই, আমার বাড়িতে 3 দিন পর্যন্ত কোনো খানা পিনার ব্যবস্থা নাই, আমার সাথে একজন সাহাবী তাকে আনাস, ওকেও আমি খাইতে দিতে পারি না, তুমি আমার প্রাণপ্রিয় সাহাবী জাবের, তোমাকে আমি খাইতে দিতে পারি না, আমার বাড়িতে কয়েকদিন পর্যন্ত খাবার নাই, আমি কাকে বলবো? তোমাকে বলতেও আমার কেমন যেন লাগছে। আমি একজনের কাছে দরখাস্ত জানাই, তিনি আমার
ও আমার মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বুকের মধ্যে জড়া ডাকতে বলে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা দিনও আমাদেরকে খাদ্যর কথা বললেন না। আল্লাহর রাসূল অমনি করে কি করলেন, চোখের মধ্যে পানি নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। জাবের ডাকতে বলে, পয়গম্বর আপনি কাঁদছেন কেন? ওমর ডাকতে বলে, হুজুর আপনি কাঁদেন কেন? ডাকতে বলে, সাহাবীরা রে, আজকে যদি আমার মা আমেনা থাকতো, বেটার খবর নিত, বেটা কোন জায়গায় খায়, কোন জায়গায় ঘুমায়। এ শাহপুরের ভাইরা, ওই আদরের মা কার না, একটু চোখের পানি ছেড়ে দিবেন রে বাবা। এ যুবক ভাইরা, রসুল কাঁদতেছেন আর ডাকতে বলে, জাবের রে, আমি কোনো দুনিয়ার মালিকের কাছে চাই না, দুনিয়ার মালিকের যিনি মালিক, আমারও যিনি মালিক আমার রব, ওই আল্লাহর কাছে চাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না যখন বাড়া দেয়, ডাকতে বলে, ইয়া ওরে জাবের, তুমি আর কাঁদবা না, কি জন্য কান্দো? হুজুর আপনার কাছে একটু অনুমতি চাই, মেহেরবানি করে আপনি যদি আমাকে একটু রক্ষত দেন, বাড়িতে যাব। কেন বাড়িতে যাইবা? বাড়িতে যাওয়া যাবে না, রাসূল আমাকে একটু রক্ষত দেন। বলে, ঠিক আছে, তোমাকে রক্ষত দিলাম, বাড়িতে চলে যাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাবা বাড়ির মধ্যে যায়, এরকম ভাবে গেট লক করছে, টোকা দিচ্ছে, আসসালামু আলাইকুম আহলাল বাইত, আসসালামু আলাইকুম, বিবি সাহেব ঘরের মধ্যে আসেননি? বলে, হ্যাঁ। কিন্তু অন্যদিন যেইভাবে সালাম দেয়, আজকে ওই রকম সালামের আওয়াজটা পাওয়া যায় না। আজকে সালামের মধ্যে কেমন যেন কান্না জড়িত কণ্ঠ। জাবেরের বিবি ডাকদা বলে, পয়গম্বর কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? রাস্তাঘাটে কেউ কি আপনাকে মারছে না, কেউ কি ধমক দিছে? জাবেরের বিবি ডাকদা বলে, না না বিবিরে, আমারে কেউ মারে নাই, আমারে কেউ গালিও দেয় না, আমারে কেউ পেটনও দেয় নাই। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কাঁদছেন কেন? কি হয়েছে রসুলের? ও রসুলের সাহাবী জাবের, ও প্রাণের স্বামী আমার, আপনি কি জন্য কাঁদছেন? বিবি রে, তোর সাথে পরে কথা বলি, বলতো আমাদের ঘরে কোনো খাবারের ব্যবস্থা আছে নাকি? জাবেরের বিবি মিষ্টি কণ্ঠে আওয়াজ দেয়, হুজুর আমাদের ঘরে 1 থেকে 1.5 কেজি আটা আছে, আর ওই যে ঘরের বারান্দা আছে, এই বারান্দার মধ্যে একটা বকরির বাচ্চা আছে, যেই বকরির বাচ্চাটা বয়স হয়েছে, জব করা খাওয়া যাবে। হুজুর আপনি হঠাৎ করে কথা বলেন কেন? শোনো, আল্লাহর রসুলের পেটের মধ্যে আজকে 3টা ইট বাঁধা দেখলাম, আমার বাড়ি আটা আছে, আল্লাহর রসুলের পেটে ইট বাঁধা, এটা কি হতে পারে? আমার বাড়িতে একটা বকরির বাচ্চা, খাসির বাচ্চা, আমার বাড়িতে খাবার দাবারের ব্যবস্থা আছে। জাবেরের বিবি ডাকতে বলে, পয়গম্বর আমার বাড়িতে শুধু 1 থেকে 1.5 কেজি আটা, আর কিছু নাই। আর ওই বকরির বাচ্চাটা রুটি বানাবে, একটু পানি আছে, লবণটা পর্যন্ত নাই। আমার বাড়িতে কোনো মরিচের ব্যবস্থা নাই, হলুদের ব্যবস্থা নাই। বিবি অত কিছু জানতে চাই না, তুমি বলো এই 1 থেকে 1.5 কেজি আটা দিয়ে কয়টা রুটি বানান যাবে? জাবেরের বিবি ডাকতে বলে, ও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, 1 থেকে 1.5 কেজি আটা দিয়ে প্রায় 15টা বা 16টা রুটি বানান যাবে। 3টা করে রুটি খাইলে 5 জন খাইতে পারবে, 5 জনকে আপনি রসুল সহ দাওয়াত দিতে পারেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কথা, দিনদার নেককার পরহেজগার বিবির কথা শুনে টুক 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 করে চলে গেলেন একটু রসুলের কাছে। দেখে রসুলের মনটা কেমন যেন জর্ণ শীর্ণ। ডাকতে বলে, যাবে
কি জন্য বাড়িতে গিয়েছিলাম আমার কিন্তু বোঝা বাকি নাই। যুবক ভাইরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলে যখন ডাক দিয়েছে, জাবের 1500 সাহাবীকে ডাক দেয় নাই, মাত্র একজন নবী, অনলি এক পিস, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নবী যখন ডাক দিয়েছেন বাবা, আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, ও আমার সাহাবায়ে কেরামরা শুনে রাখো, সবাই কাজকর্ম বন্ধ করে দাও, আগামীকাল দুপুরে জাবেরের বাড়িতে 1500 সাহাবীর খাবারের দাওয়াত। কষ্ট হইতেছে? চলবে তো কিছুক্ষণ নাকি? রাইট টাইমে নিয়ে আসেন, যেহেতু আমার দৈনিকই কথা বলা লাগে। মুসলমান ভাইরা, মালিক দিনারের কথা মনে আছে? রসুল কিন্তু সবে মাত্র মার কথা বলতেছেন, একটাও কোরআন হাদিস ছাড়া বলবো না। একটু দোয়া করেন মালিক যেন অল্প সময়ের মধ্যে বরকত দান করে, সকলেই বলুন আমিন। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি যাইতেছে একটা রাস্তা দিয়ে, যাওয়ার পাশেই দেখে একটা কবরস্থান। কি কবরস্থানের গেট আছে, গেটের দুই পাশে দুইজন ফেরেশতা, ফেরেশতার নাম মকাররম। মকাররম দুইজন ফেরেশতা। কয়জন? কয়জন ফেরেশতা? জোরে বলেন কয়জন? দুইজন মকাররম ফেরেশতা গেটের দুই পাশে দাঁড়ানো। দেখতেছে খুব কলম চলে, খুব চলতেছে কলম, কিন্তু একটুর কলম আবার ধীরে চলে। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি থেমে গেলেন, যেমন হুন্ডা হাইড্রোলিক যেমন ব্রেক করে এরকম থেমে গেলেন। মকাররম দুই ফেরেশতাকে ডাকদা বললেন, মকাররম ফেরেশতারে, একজনের কলম বেশি চলে আর একজনের কলম কম চলে। আপনাদের এলাকায় যারা ইউনিভার্সিটি বা স্কুল বা নুরানিতে পরীক্ষা দিয়েছেন বাবা, প্রশ্ন কিন্তু একই হয়, একটা ক্লাসের জন্য প্রশ্ন কিন্তু একই হয়। হুজুরের বেটার জন্য একটা হয় না, এমপির বেটার জন্য একটা হয় না, মন্ত্রীর বেটার জন্য আর এক রকম প্রশ্ন হয় না। এক ক্লাসের ছাত্রদের কিন্তু একরকমই প্রশ্ন হয়। কথা কয় না? 10-12টা প্রশ্ন কেউ 1 ঘন্টার মধ্যে সবগুলো অ্যান্সার মানে তার কমন পড়ছে, লিখতেছেন বোগা, আর একজন কমন পড়ে না, এই খালি কলম কামড়ায়। কথা কয় না? আর আমি বিস্তারিত বুঝাইতে পারবো না এখন, যেহেতু সময় সংক্ষিপ্ত। প্রধান বক্তা আসবেন, আপনাদের মনটাকে উজাড় করে দিয়ে যাবেন, কলিজা ঠান্ডা করে দিয়ে যাবেন। ভাইজান, আল্লাহর ওলিদের কাছে যাওয়া দরকার আছে না নাই? প্রমাণ বাবা মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি ডাকদা বলে, ফেরেশতারে তোমরা এখানে কি করতেছো? ফেরেশতারা চিন্তা করলো কি ব্যাপার, হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে হেঁটে যায়, একটা লোক আমাদেরকে জিজ্ঞেস করলো না। আল্লাহকে ডাকদা বলে, আল্লাহ, তোমার একজন বান্দা সম্ভবত মালিক দিনার। আল্লাহ পাক ডাকদা বলে, মকাররম ফেরেশতারে, তোমাদের চাইতে মালিকের দাম আমার কাছে অত্যন্ত বেশি। মালিক যা চোখ দিয়ে দেখে অন্য কেউ দেখে না, তোমরা যা দেখো অন্য কেউ তা দেখে না। তোমার মুর্শিদ যা দেখছে আমরা তা দেখি না। আমার এমনও কিছু সালেক এখানে বসে আছেন, আল্লামা রসুলপুরের রুহানি সন্তান, এ যুবক যুবতীর দল, এই যে সামনে আসতেছেন, এই জন্য আমার মুর্শিদ বলছেন, বাবা টিকিট কেন, টিকিট কেন, যদি লেগে যায়, যদি লেগে যায়। আল্লাহকে ডাকতে থাকো, ডাকতে থাকো, ডাকতে থাকো, ডাকতে থাকো, যদি লেগে যায়। একটা ডাক যদি মালিকের কাছে কবুল হইয়া যায়, এই জন্য মালিকও বলে, ও আমার শাহপুরের আম্মা জানরা, ও আমার শাহপুরের যুবক ভাইরা, এ শাহপুরের মুরব্বী বাজানরা, ও শাহপুরের ভগ্নিপতিরা, আল্লাহকে ডাকতে থাকো, ডাকতে থাকো, ডাকতে থাকো, ডাকতে থাকো, যদি লেগে যায়। আল্লাহকে ডাকার জন্য ওযু শর্ত না, ওযু ছাড়াও আপনি ডাকতে পারবেন রে বাবা। নাপাক শরীফেও, নাপাক শরীরকেও আল্লাহকে আপনি ডাকতে পারবেন, কোনো বাধা নাই। এ যুবক যুবতীর দল,
মালিক দিনার ডাকদা বলে ভাইজান ও মোকাররম দুইজন ফেরেশতা আপনারা কি লিখতেছেন মেহেরবানি করে একটু বলা যাবে না? দুইজন ফেরেশতা ডাকদা বলে মালিক রে আল্লাহ পাক রব্বে কারীম আমাদেরকে দুইজন মোকাররম ফেরেশতা হিসেবে নিযুক্ত করেছেন। এই কবরের পাশে কবরের মধ্যে যারা শায়িত আছে এই কবরের পাশ দিয়ে যারা হেঁটে যাচ্ছে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন যারা নেককার তাদেরকে নেককারের লিস্টির মধ্যে নাম উঠাইতেছি, আর যারা বদকার এই যে আমরা দুইজন গেটের কাছে দুই মোড়া আছি, একজনের দায়িত্ব হলো কার নেককার মানুষদের নামগুলো নেককারের লিস্টির মধ্যে নাম ওঠানো, আর একজনের দায়িত্ব হলো কার যারা বদকার গুনাহগার এদের নামগুলো বদকারের লিস্টির মধ্যে উঠানো। হযরত মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি থেমে গেলেন। মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলেন ও মুকাররম ফেরেশতা, ফস করে এরকম হাত ধরেছেন ভাইজান আপনি মুকাররম নেককার ফেরেশতার লিস্টি করছেন? বলে হ্যাঁ। মালিকের চোখের মধ্যে পানি এসে গেল। দুইজন ডাকতে বলে ভাইজান আপনি কাঁদছেন কেন? ভাইজান বড় আশা নিয়ে আপনার হাতটা ধরলাম, আপনার কাছে আমার একটা আবদার। বলে কি আবদার? বলে দেখেন তো এই যে নেককারের লিস্টির মধ্যে কোনো চিপায় চাপায় আমার নামটা আছে নাকি? দুইজন ফেরেশতা আল্লাহকে ডাকদা বলে মুকাররম ফেরেশতারা ডাকদা বলে আল্লাহ আজকে কি আপনি আমাদেরকে বেকারে ফালাইবেন নাকি? বলে কি হয়েছে? বলে দেখো মালিক জিজ্ঞাসা করেছে দেখো তো তার নামটা পাওয়া যায় নাকি? মুকাররম দুইজন ফেরেশতা খুঁজতে 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 হয়রান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছেন। বদকারেরটা খোঁজে নাই, নেককারের লিস্টিটা খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেলেন। পেরেশান হওয়ার পরে যখন হয়রান হয়ে যায় পেরেশান হয়ে যায় নেককারের খাতার পৃষ্ঠাও ফুরায় গেল। দেখে মালিক দিনারের নাম নেককারের খাতার মধ্যে নাই। কি নাই? কষ্ট হইতেছে আপনাদের? হযরতে মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহির খাতার মধ্যে নাম নাই। মুকাররম ফেরেশতা ডাকতে বলে মালিক এত চেষ্টা করলাম তোমার নামটা তো নেককারের মধ্যে পাইলাম না। মালিক অমনি খপ করে হাত ধরছে, যেমন আপনারা মাঝে মধ্যে আমির সাহেব শাহাদতের হাত ধরেন, হুজুর একটু দোয়া কইরেন। আজকে এখানে আসার পরে অনেকে আমার সাথে মোসাফা করলো, হুজুর একটু দোয়া কইরেন। ভাইজান আমার গুনার খবর জানলে তো আপনি আমাকে মোসাফা করতেন না, মুরগির গোস্ত বাগুন চাকবাজি দিয়ে ভাত খাইতে দিতেন না, ভালো একটা গদি চেয়ারে বসতে দিতেন না, ওই আমাকে হুন্ডা দিয়ে ওই আল্লাহর পাগল আগানের জন্যও যাইতো না, ওখান থেকে তারাই পাঠাই দিতেন, হুজুর আপনার শাহপুর গ্রামে ঢোকা লাগবে না। হযরতে মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি আবার খপ করে হাত ধরলেন। মুকাররম ফেরেশতার হাত ধরার সাথে সাথে আল্লাহ পাক ডাক দিয়েছেন তাড়াতাড়ি চলে আসো চতুর্থ আসমানে। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে যখন সপ্তম আসমানে যখন দুইজনকে নিয়ে গেল, আল্লাহ আজকে কি মালিকের কাছে আপনি আমাদেরকে বেকারে ফালাইতে চাচ্ছিলেন? মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি হাত ধরছেন, হাত ধরা মাত্র দুইজন ফেরেশতা উদাও নাই। দুইজন ফেরেশতা নাই, কেবল মাত্র হুজুর বৈশা আছে, কেবল মাত্র হাত ধরলাম নাই। নাই তো নাই তো নাই, চতুর্দিকে খোঁজে কবরস্থানের পাশে নাই। একটু খুব খেয়াল, বাবা চতুর্দিকে খুঁজতেছে, নাই নাই নাই। মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি ও আম্মা জান্নাত একটু দিলের কান্দে শুনবেন। আপনার বেটাকে কেন রসুলপুর পাঠাবেন? আপনার বেটাকে কেন চরমনাই পাঠাবেন? আপনার স্বামীকে কেন আপনি রসুলপুর চরমনাই হক্কানি ওলামাই কেরামের দরবারে পাঠাবেন? এই জন্যই আমি ঘটনাটা টানছি রে বাবা। ওদিকে কিন্তু পয়গম্বর নবীর কথা কয়ে বেহুশ হয়ে গেছে, পয়গম্বর কিন্তু মার কথা কয়ে বেহুশ হয়ে গেছেন। এই যুবক ভাইরা রে, মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি কি করলেন? ডাকতে বলে আর বাড়িতে যাব না,
আল্লাহর বান্দা টুকটুক করে কি করলেন, চলে গেলেন মসজিদের মধ্যে। আপনাদের দুই তালা মসজিদে চলে গেলেন। এ বাবা, মসজিদে যায় ওযুখানা ঢুকলেন। ওযুখানা ঢোকার পর আল্লাহর বান্দা সুন্দর করে সুন্নত তরিকায় ওযু করতেছেন বাবা। সুন্দর করে যখন কবজি পর্যন্ত ধুইছে, ধোয়ার পরে কি করছেন, পকেট থেকে একটা মেশক বের করছেন। মেশক বের করে কি করতেছেন, রসুল বলছেন 3 বার মেশক করা সুন্নত। সুন্দর করে যখন ডান মোড়া ঘষা দেয়, বাম মোড়া ঘষা দেয়, এরপরে ঘষা দিয়া টপ 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 করে মালিকের চোখের মধ্যে পানি। কেমনে রসুল নাকে পানি দিত, কেমনে রসুল কুলি করতো, আমি তো পারি না। মালিক অজুর সে কাঁদতেছেন রে বাবা। এরকম করতে করতে ওযু যখন শেষ হয়ে গেল, মসজিদের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে শুকরানা 2 রাকাত নামাজ পড়ে সিজদা লাগাইছে, তো আর উঠায় না, আর উঠায় না। এই বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।